This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে হিন্দুদের উপরে নির্মম নির্যাতন থামার নাম নেই। চট্টগ্রামে হিন্দু কৃষকের ফসলে আগুন কট্টরপন্থীদের, তোলার আগেই সব ফসল নষ্ট, বুক ফাটা কান্না অসহায় কৃষকদের। বাংলাদেশকে কবজায় আনতে আরও টোপ পাকিস্তানের। এবার বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাক সরকার। বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ পাক হাই কমিশনারের। বৈঠকেই বাংলাদেশ থেকে ওষুধ কেনার প্রতিশ্রুতি। ইউনূস প্রশাসনকে বাগে আনার রাস্তা আরও চওড়া করল রাওয়ালপিন্ডি। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তিকে মদত ইউনূসের, জনগণের প্রতি কোনো দায়বদ্ধতাও নেই তাদের। ফের মোহাম্মদ ইউনূসকে আক্রমণ শেখ হাসিনার। এই সরকার গণতান্ত্রিকভাবেই তৈরি হয়নি। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ বাহিনীর কণ্ঠস্বর দমিয়ে দেওয়াই ওদের মূল উদ্দেশ্য। তোপ হাসিনা। মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানোর মরিয়া চক্রান্ত বাংলাদেশের। প্রবল চাপের মুখে পিছু হটতে বাধ্য ইউনূস প্রশাসন। মুক্তিযুদ্ধের অনুষ্ঠান ম্লান ওপারে। ভারতের অবদান বেমালুম অস্বীকার বেঈমান বাংলাদেশের। ভারতের প্রতিনিধি দল পাঠানো নিয়ে শেষ মুহূর্তেও টালবাহানা। শেষ মুহূর্তে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত। শহরে জাল পাসপোর্ট তৈরির চক্রের হদিশ। চক্রের এক পান্ডা সহ গ্রেপ্তার করা হলো দুজনকে। ধৃতদের মধ্যে একজন পোস্টাল দপ্তরের অস্থায়ী কর্মী। বাংলাদেশি নাগরিকদের প্রথমে ভুয়ো পরিচয়পত্র সহ বিভিন্ন নথি তৈরি করা হতো। সেই নথি দিয়েই তৈরি হতো ভারতীয় জাল পাসপোর্ট। ফের প্রাণ কাড়ল বাজি। ডায়মন্ড হারবারের বারড্রোনে ভিলেজ পুলিশ কর্মীর বাড়িতে বিস্ফোরণ। মৃত্যু ৭ম শ্রেণীর পড়ুয়ার। অগ্নিদগ্ধ আরও দুজন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। বাড়ির পিছনে মজুত বাজির মশলা থেকে বিস্ফোরণ বলে দাবি স্থানীয়দের। আর এবার সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্যে নিজের দলেই সমালোচনার মুখে ফেরাদ হাকিম। ভেবেচিন্তে কথা বলা উচিত, পড়াশোনা করে কথা বলুন। পুর এবং নগর উন্নয়ন মন্ত্রীকে তোপ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। বিতর্কের জেরে সেকুলার সাফাই ফেরহাদের। দিনভর দফায় দফায় অশান্তি। শেষ পর্যন্ত কাঁথি সমবায় ব্যাংকের ভোটে সবুজ ঝড়। শুভেন্দুর গড়েই ধরাশায়ী বিজেপি। ১০৮টা আসনের মধ্যে ১০১টিতেই জয় তৃণমূলের। বিজেপির ঝুলিতে ৬টি, নির্দল পেল ১টি। লুটের ভোট, কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু। এখনো পর্যন্ত মেয়ের বিচার মেলেনি। প্রতিবাদের মিছিলে নির্যাতিতার বাবা মা। তিলোত্তমার ধর্ষণ খুন মামলায় সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিনে সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন। মঙ্গলবার থেকে ডরিনা ক্রসিংয়ে ৯ দিনের অবস্থানের অনুমতি চেয়ে পলাশকে চিঠি। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের। আবাসে বঞ্চনার অভিযোগ, চেয়ার ছড়াছড়ি, ভাঙচুর। কোচবিহারের পুঁটিবাড়িতে তুলকালাম। আবাস তালিকায় যোগ্যদের নাম না থাকার অভিযোগ। ক্ষোভে জয়েন্ট বিডিও সহ প্রধানকে তালাবন্ধ করে বিক্ষোভ। গ্রাম সংসদ সভা চলাকালীন পঞ্চায়েতে তাণ্ডব। আবাস তালিকা বের হতেই ক্ষোভ বেলডাঙ্গায়। প্রকৃত উপভোক্তাদের নামই বাদ গেছে ওই তালিকা থেকে। অভিযোগে বিডিওর দ্বারস্থ হন গ্রামবাসীরা। কুড়ে ঘর হওয়া সত্ত্বেও সার্ভের পর লিস্ট থেকে নাম বাদ। কি কারণে নাম বাদ? বিডিওকে ফের খতিয়ে দেখার আবেদন জানান। বাস এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল দুজনের। সন্ধ্যায় পুরুলিয়া থেকে ঝালদা যাওয়ার পথে কোটশিলায় দুর্ঘটনা ঘটে। বাইকের ধাক্কায় যাত্রী বোঝাই বাসের। হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাসটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিম্নচাপের প্রভাবে ঠান্ডা কমতে চলেছে বাংলায়। সাময়িকভাবে উত্তরের হাওয়ার দাপট কমবে। ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। গতকালের চেয়ে ১ ডিগ্রি তাপমাত্রা বাড়ল কলকাতায়। সপ্তাহান্তে ১৬ ডিগ্রিতে পৌঁছাতে পারে আলিপুরের পারদ। আপাতত দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের কোনো সতর্কতা নেই। নাগপুরে শপথ নিলেন দেবেন্দ্র ফডনবিসের সরকারের ৩৯ জন মন্ত্রী। রবিবার রাজভবনে শপথ নিলেন বিজেপির ১৯, একনাথ শিন্ডে শিবসেনার ১১ এবং অজিত পাওয়ারের এনসিপির ৯ জন বিধায়ক। এদিন নাগপুরে শ্রী অমৃতাকে সঙ্গে নিয়ে রোড শো করে শপথ অনুষ্ঠানে হাজির হন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের শপথের পরেই কড়া বার্তা দেবেন্দ্র ফডনবিসের। কোন মন্ত্রী কতটা কাজ করছেন হবে তার অডিট। কোন মন্ত্রী আশানুরূপ কাজ না করলে তার পদ নিয়ে বিচার বিবেচনা করা হবে, মন্তব্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সংসদে আজ পেশ হচ্ছে না এক দেশ এক ভোট বিল। প্রাথমিকভাবে বিলটা আজ পেশ করা হবে বলে সংসদের সূচিতে রাখা হয়, কিন্তু পরে তা সরিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর। ২০ ডিসেম্বর পর্যন্ত সংসদে চলবে অধিবেশন। ফলে এক দেশ এক ভোট বিল নিয়ে জল্পনা অব্যাহত। ভোটে জিতলে দলের জয়, আর হারলেই সব দোষ ইভিএমের। নির্বাচনের ফল যাই হোক তা মেনে নেওয়া উচিত। কংগ্রেসকে কটাক্ষ ইন্ডিয়া জোটের শরিক ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লাহ। মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিধানসভা ভোটে হারের পর ইভিএম নিয়ে প্রশ্ন তোলে হাত শিবির।
দিল্লির বিধানসভা ভোটে 70 আসনে প্রার্থী আবির শেষ দফায় তালিকায় 38 জন প্রার্থী নাম ঘোষণা করা হলো তাদের। নয়াদিল্লি কেন্দ্র থেকে লড়বেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, আতিশি লড়বেন কলকাজি কেন্দ্র থেকে এবং গ্রেটার কৈলাস থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৌরভ ভারদ্বাজ। দিল্লিতে রোহিঙ্গা ঢোকাচ্ছে বিজেপি। কেন্দ্রীয় সরকারি রাজধানীর বিভিন্ন প্রান্তে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করছে। বিস্ফোরক অভিযোগ আতিশি মারলেনার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিল্লির মুখ্যমন্ত্রীর বিভাজনের রাজনীতি করছে আপ, পাল্টা আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। 2026 মার্চের মধ্যেই মাওবাদী মুক্ত হবে দেশ, ছত্তিশগড়ে এক অনুষ্ঠানে মন্তব্য করলেন অমিত শাহ। মাওবাদীদের অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে আসার বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ব্রিসবেনেও রোগ সারল না বিরাটের। ফের অফ স্টাম্পের ফাঁদে বিরাট কোহলি। 16 বলে মাত্র 3 রান করে আউট বিরাট। অস্ট্রেলিয়ার পাতা ফাঁদে বিরাট যেভাবে বারবার পা দিচ্ছেন সেটাই বিরক্তি বাড়াচ্ছে ক্রিকেট প্রেমীদের।